কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে সোনারগাঁও উপজেলা বিএনপির উদ্যোগে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন সালু। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের রোষানলে পরে পালিয়ে গিয়ে এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের মানুষ আজ তাদের এই অবৈধ লকডাউন প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, বিএনপি দেশ ও জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে দৃঢ়ভাবে আন্দোলন চালিয়ে যাবে। অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ ফারুক দেওয়ান, ডেস্ক রিপোর্ট ইব্রাহিম হাসান। শুধু শেখ হাসিনা পালিয়ে যায় নাই, তার এমপি, মন্ত্রী সহ, মেম্বার, চেয়ারম্যান সহ, এমনকি বাংলাদেশের সর্বোচ্চ মসজিদের ইমাম সহ পালিয়ে গিয়েছে। আপনারা দেখেছেন, যেহেতু তারা বাংলাদেশের সীমানার বাইরে চলে গিয়েছে, তাদের আর বাংলাদেশের রাজনীতি করার কোন সুযোগ নেই। পক্ষান্তরে আমাদের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, আবু হোসেন নেত্রী, যিনি নামে পরিচিত সারা বাংলাদেশে নয় বিশ্বে, বেগম খালেদা জিয়াকে বারবার নির্বাচন দিতে চেয়েছিল। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল। উনি কিন্তু বলেছিলেন, বিদেশির মাটিতে আমার কোনো অর্থ সম্পদ নেই, আমি যদি অন্যায় করে থাকি বাংলাদেশের জনগণ আমার বিচার করবে। এদেশে আমার জন্ম, বাংলাদেশের জনগণ আমার সরকারের মতো। ঠিক সেই অবসর নেত্রী জেল, জুলুম সবকিছু উপেক্ষা করে আমাদের জন্য বাংলাদেশের মাটিতে অবস্থান নিয়েছেন, জেল কেটেছেন। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে যখন যে হুকুম দিবেন, সোনারগাঁয়ের অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে আমরা সবসময় রাজপথে থাকবো। রেজাউল ভাই অবস্থান নিয়েছে, আমরা অবস্থান নিয়েছি। আমি একটি কথা বলবো, আওয়ামী লীগের যারা আছেন তারা আমার ভাই। আপনারা যারা দুষ্কৃতিকারী ছিলেন তারা এই দেশ থেকে চলে গিয়েছেন, আর যারা আওয়ামী লীগ বানা ছিলেন তারা বাংলাদেশের মাটিতে এখনো আছেন। আমরা জানি আপনারা কে কোথায় আছেন। জুলাই আগস্টের সংগ্রামের পরে বাংলাদেশ যখন বিজয়ী হলো, বাংলাদেশের জনগণ যখন বিজয় আসলো, আমরা কিন্তু আপনাদের বাড়িঘর লুটপাট করতে চেয়েছিল, অনেকে আমরা লুটপাট করতে দেয়নি। শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। যদি রাজপথে উদ্যোগে মানেন, কোন জনগণের জানমালের কোন বিনষ্ট করেন, কোন গাড়িতে হামলা করেন, জ্বালা পোড়া আগুন সন্ত্রাসের চেষ্টা করেন, আপনাদের বাড়ি করে থাকতে দিব না ইনশাআল্লাহ। আমরা অনেক কষ্ট করেছি, আমাদের নেতা কর্মীরা অনেক কষ্ট করেছে। আমরা নিজেদের জন্য যুদ্ধ করি নাই, আমরা নিজেদের সুখের জন্য আন্দোলন করি নাই, এদেশের মানুষের সুখের জন্য। বেগম খালেদা জিয়া, আমাদের প্রয়াত নেতা জিয়াউর রহমান যেভাবে যুদ্ধ করেছে, যেভাবে জীবনযাপন করেছে, আমরা ঠিক তারই অনুসারী। জিয়াউর রহমানের রক্ত আমাদের প্রিয় নেতা তারেক রহমানের শরীরে বলছে, ঠিক সেই তারই অনুসারী হিসাবে, তারই পথ হিসাবে, জিয়াউর রহমানের পথ হিসাবে আমাদের প্রিয় নেতা আমাদের বাংলাদেশের মানুষের জন্য এই বছরকে বছর বিদেশের মাটিতে থেকে এই কষ্ট করে গিয়েছেন। আমরা ঠিক তারই কথা মতো আমরা জনগণের জানমাল রক্ষার্থে অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে আমরা এখানে রাজপথে দাঁড়িয়েছি। পুরো যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগের সাপোর্টার, তাদেরকে বলবো, আপনাদের নেত্রী, আপনাদের এমপি, মন্ত্রী, তাদের সন্তানকে বলুন রাজপথে নেমে আসতে, তারপর আপনারা আসেন। আপনারা আসেন না, আপনাদের কাছে অনুরোধ রাখবো রইল, আপনারা রাজপথে ভুলে আসেন না, কারণ আপনারা শান্তিতে থাকতে চান, শান্তিতে থাকুন। প্রিয় ভাইয়ের আমার, আমি আরেকটি কথা বলে শেষ করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অত্যন্ত সুশৃঙ্খল একটি দল। তার অঙ্গ সংগঠন সবসময় সুশৃঙ্খল এবং সাংগঠনিক ভাবে তারা তাদের কর্মকাণ্ড করে। আমরা এখানে
আজকে বসেছি আমরা যানবাহনের নিরাপত্তার জন্য, যানবাহনের নিরাপত্তার জন্য বসেছি। অন্ধকার নেতৃত্বে রাজপথ দখলে রেখেছি। শ্রীনগরের অনেক এলাকায় অনেক পুরো স্পট করা হয়েছে। প্রতিটা স্পটে আমাদের এবং তাদেরকে পরিদর্শন করেছেন, তাদের খোঁজ খবর নিতেছেন। বিএনপির কাণ্ডারি হিসেবে অধ্যাপক রেজাউল করিম এদেশের মানুষের পাশে সক্রিয় ছিলেন। এখন আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে। নাগরিক যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সবাই করবে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে এদেশের মানুষের বাকিরা যারা আছেন তারা বাংলাদেশের নাগরিক। আপনাদের ভাই আপনারা মিলেমিশে থাকেন, সেটা চেষ্টা করেন না, রাজপথে নামার চেষ্টা করেন না। রাজপথে সারা বাংলাদেশের আগামী ঠিকানা এখন বিএনপি নেতারা অনন্ত প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। কত দিন দুপুর থেকে শুরু করে সারা রাত্র সজাগ থেকে বাংলাদেশের মানুষের যানবাহন নিরাপত্তার জন্য প্রহরীর মতো দায়িত্ব পালন করে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে পরিপূর্ণ এবং সুশৃঙ্খল রাখার জন্য চেষ্টা করছে। আমাদের আন্দোলন বিগত 70 বছর ছিল এই সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী নেত্রী আওয়ামী লীগের সংগঠনকে এই বছর থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আগামী সামনে আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। এই নির্বাচনকে প্রতিহত করার জন্য, নষ্ট করার জন্য আমাদের বাংলাদেশের নির্বাচনকে নষ্ট করতে চায়। বাংলাদেশের জনগণ বিএনপি ঐক্যবদ্ধ হয়ে